ইসলামেরা এটি হলো মাদ্রাসা কবরস্থান। এই কবরস্থানের মধ্যে শুয়ে রয়েছেন, আরাম করতেছে আমার সদ্য পিতা জনাব আব্দুল্লাহ। এই যে পাথর দেখতেছেন, এই পাথরের নিচে আমার পিতার কবর। ইসলামেরা আমার জীবদশায় দেখেছি আমার বাবা আমাদের সাথে, পরিবারের সাথে কখনো কারোর সাথে মিথ্যা কথা বলতেন না। এটা ছিল আমার বাবার একটি গুণ বিশেষ। এরপরে কোনো অভাবী মেয়ের বিয়েতে আমার বাবা সারাদিন আমার বাবা থাকতেন। এন্তাজামে কমিটি ছিলেন, ম্যানেজমেন্ট কমিটিতে, বিবাহ কমিটিতে ম্যানেজমেন্ট ছিলেন। কিন্তু গরিব অসহায় হলে আমার আব্বা এসে বাসায় মাকে বলতেন আমাকে খানার ব্যবস্থা করে দাও, আমি ভাত খাইনি। মা বলতেন আপনি বিবাহতে ছিলেন, আপনি দাওয়াতে গেলেন, সারাদিন ম্যানেজমেন্টে ছিলেন, কঠোর পরিশ্রম করেছেন, না খেয়ে এসেছেন। আমার বাবা বলতেন আমি একজন অসহায় মেয়ের বিয়েতে গিয়েছি, আমি চলে এসেছি, আমার পরিবর্তে একজন মানুষ খেতে পারবে সেই জন্য। এরপরেও আমার বাবা যারা অসহায় ছিল, যাদের এলাকার অনেকের অভাবের কারণে যারা খতনা করতে পারতেন না, আমার সদ্য পিতা তাদেরকে খতনার ব্যবস্থা করতেন এবং তাদেরকে একটি লুঙ্গি উপহার দিতেন এবং এদেরকে আমাদের বাসায় দাওয়াত করে খাওয়াইতেন। আমার সেই পিতার আদর্শের সন্তান আমরা। আমার মা আমাদেরকে, আমরা যখন ছোটো ছিলাম, আমরা নবীজির উপর দরুদ শরীফ না পড়লে আমার মা বলতেন তোমাদের খানা হবে না। আমরা সেই জন্য আমরা নবীজির দরুদ পড়তাম। আমরা সেই মায়ের আদর্শিত আজ পর্যন্ত আমরা নবীজির প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়ায় আজ পর্যন্ত আমরা নবীজির গোলাম হয়ে রহিয়াছি।